নমস্কার বন্ধুরা, ইনোভেশন কার্ডস ইউটিউব চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ফেব্রুয়ারি মাসে গপ্প মিনিট থেকে বেশ কয়েকটা একদম নতুন গল্প হয়েছিল। এই গল্পগুলোর মধ্যে সেরা গল্প কোনটা ছিল? ফেব্রুয়ারি মাসে আমরা গপ্প মিনিট থেকে টোটাল 4টে গল্প দেখলাম। প্রথমে দেখলাম পথের দাবি, তার পার্ট 2 হয়েছিল। তারপরে এলো রঘু ডাকাত ও রায়মল্ল, তারপরে রোমিও অ্যান্ড জুলিয়েট এবং একদম শেষে ছত্রপতির ছোড়া। তো প্রত্যেকটা গল্পই বেশ ভালো লাগবে। পথের দাবির পার্ট 2তে তুমি দেখতে পাবে অনবদ্য একটা দেশপ্রেমের ব্যাপার রয়েছে। সেখানে মির্দার অভিনয় ভালো লাগবে, সৌমেন চক্রবর্তীর অভিনয় ভালো লাগবে, গধূলিদের অভিনয় বেশ লাগবে এবং পোস্টারটা গল্পের অনবদ্য ছিল। প্রত্যেকের অভিনয় বেশ লাগবে, সাউন্ড ডিজাইনও ফাটাফাটে ছিল। তবে সেরা যেটা হয়েছে সেটা হলো রঘু ডাকাত ও রায়মল্ল। এখানে রঘু ডাকাত এই চরিত্রে সৌরভ দাসের অভিনয় অনবদ্য লাগবে। রায়মল্ল এই চরিত্রে অনির্বাণ ভট্টাচার্য, তার অভিনয় বেশ লাগবে। রায়মল্ল এই চরিত্রে অনির্বাণ ভট্টাচার্য, তার তো তুমি দেখবে বিভিন্ন সেট ছিল। একটা পার্টিকুলার ডিটেকটিভ, তো সে অনেকগুলো ক্যারেক্টারে অভিনয় করছে, তো সেই কারণের জন্য তার চরিত্রটা বেশ ইন্টারেস্টিং ছিল। অয়ন্তিকাদের অভিনয় বেশ লাগবে। প্রচণ্ড কাস্টিং ছিল, হেভি কাস্টিং ছিল, সেটা খুব ভালোভাবে কন্ট্রোল করেছে। শেষ যে দুটো গল্প রোমিও অ্যান্ড জুলিয়েট আর ছত্রপতির ছোড়া, জয়ন্ত মানিক চরিত্রে আমরা দেখলাম অভিনয় ঠিকঠাক আছে। গল্পটা খুবই ছোট লাগবে, তোমার 1 ঘন্টার কাছাকাছি মনে হবে। বেশ কিছু জায়গাতে যে অনেকটা পোর্শন হয়তো কাটা রয়েছে। রোমিও অ্যান্ড জুলিয়েট এই গল্পটার ক্ষেত্রেও তোমার ছোট মনে হবে। রোমিও অ্যান্ড জুলিয়েটের প্রধান বেশ কিছু জায়গায় রয়েছে ভালো, তবে ওই একটা অরিজিনাল যে গান রয়েছে সেই গানটা ওই অডিও স্টোরি ঠিকঠাক লাগবে। প্রধান পাওনা আমাদের যেমন দেবদাস এই গল্পের ক্ষেত্রে পরকালে দিও দেখা, একটা অরিজিনাল গান পেয়েছিলাম আমরা এবং সেটা আমাদের কাছে বেশ কিছু একটা পাওনা ছিল। তো এই গল্পের ক্ষেত্রে 1 ঘন্টা, তো সেখানে তুমি দেখবে অতটা বোরিং লাগবে না, প্যানপ্যানানি লাগবে না, বেশ একটা বুনোটটা ঠিকঠাক লাগবে। রঘু ডাকাত ও রায়মল্ল এটা তোমার একদম সেরা লাগবে। এখানটাতে যখন দেখবে ডাকাতরা আসছে, আর রিসেন্টলি তুমি দেখবে সিনেমার ক্ষেত্রে ডাকাত একটু থাক টাইপের ব্যাপার বা একটু খুন খারাপি, এই পার্টিকুলার জনরাটাকে লোকে ভীষণ ভালোবাসে। এই অডিও স্টোরির ক্ষেত্রেও তুমি দেখবে ওই জনরাটা ভীষণ রকমভাবে ছিল এবং লোকে ভীষণ ভালোবাসা দিয়েছে। সৌরভ দাসের যে পার্টিকুলার ক্যারেক্টার রঘু ডাকাত, কিন্তু ভীষণ রকম নিষ্ক্রিয় থাকে। রঘু ডাকাত ও রায়মল্ল তুমি নাম দিচ্ছ, পোস্টারটা খুব ইন্টারেস্টিং। সেই পোস্টারে কিন্তু তুমি ওদের দুজনেরই মুখকে দেখতে পাচ্ছ। আর রঘু ডাকাত রায়মল্ল বলছো, সেখানে কি 18-20-এর যেন একটা পার্থক্য। সেখানে কি দেখবে তুমি রায়মল্ল অনেকটা উপরে চলে গেছে 20, আর রঘু ডাকাতের সে অনেকটা নিচে পড়ে রয়েছে। আর গল্পের ক্ষেত্রে কাস্টিং ভীষণ ছিল, প্রত্যেকের অভিনয় তোমার বেশ লাগবে। 5 কড়িদের রঘু ডাকাত ও রায়মল্ল, তো ডাকাতদের ইন্ট্রোডাকশনটা হচ্ছে, তো সেখানে একটা হই কলরবটা, সেটা তুমি ভীষণ রকমভাবে ফিল করতে পারবে এবং একটা সিনেমার তুমি পুরো এক্সপিরিয়েন্স পাবে। অডিও স্টোরি শুনছো বটে, তবে একটা পুরো ফিল্মে একটা কায়দা তুমি পাবে। এবং মির্দা গল্পটা বেশ ভালো লাগবে তোমার। ওখানে ন্যারেশনটা থাকলেও মানে চরিত্র প্রচুর হয়েছে, তো সেগুলোকে খুব ভালোভাবেই কন্ট্রোল করেছে। বাকি যে গল্পগুলো সেগুলোও বেশ ইন্টারেস্টিং, তবে রঘু ডাকাত ও রায়মল্ল বাকিগুলোর থেকে বেশ এগিয়ে, কারণ তার পোস্টার বলো, সাউন্ড ডিজাইন বলো, নতুন একটা কাহিনী বলো, রঘু ডাকাত, সেই একটা এক্সপিরিয়েন্সে তুমি পাচ্ছ, একটা অন্য রকমেরই অভিজ্ঞতা তুমি এই গল্পটার মধ্যে পাচ্ছ। ফেব্রুয়ারি মাসে সানডে সাসপেন্সে বেশ কয়েকটা ভালো গল্প আমরা শুনেছিলাম। সেরা গল্প কোনটা ছিল? সানডে সাসপেন্সে 4 ফেব্রুয়ারি আমরা শুনলাম প্যারাগ্লাইডার, হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা। 11 ফেব্রুয়ারি মধু সুন্দরী দেবীর আবির্ভাব। এই গল্পের 2টো পার্ট টোটাল ছিল, তারাদাস বন্দ্যোপাধ্যায়ের অসাধারণ একটা লেখা। 18 ফেব্রুয়ারি মায়া কানন, মনোজ সেনের লেখা একটা সাইকোলজিক্যাল থ্রিলার। সর্বশেষে অভিজ্ঞান রায়চৌধুরীর লেখা অসত্য। এই সবকটা গল্পের মধ্যে স্বাভাবিকভাবে যেহেতু তারানাথ তান্ত্রিকের একটা প্রসঙ্গ আমরা পাচ্ছি মধুসুন্দরী দেবীর আবির্ভাবে এই গল্পটার মধ্যে, তো স্বাভাবিকভাবে সেটাকে আমাদের একটা ভালোবাসা দিতেই হয়। কারণ ব্যোমকেশ, ফেলুদা, শার্লক হোমস, তারানাথ তান্ত্রিক, এদের একটা ফ্যানবেস আলাদা লেভেলের। ওই গল্পটার মধ্যে আমরা দেবীদের অভিনয় অনবদ্য দেখতে পাবো। মধুসুন্দরী দেবী চরিত্রটাতে সে অভিনয় করেছে, একটা গলার যে ব্যাপার, আউটস্ট্যান্ডিং অভিনয় ছিল তার। তারানাথ তান্ত্রিক এই চরিত্রে দীপদা, তার অভিনয় অনবদ্য লাগবে। দ্বিতীয় স্থানে অবশ্যই দিতে হবে অসত্যকে। অসত্য গল্পটার একদম শেষটাতে যে থ্রিলটা রয়েছে, যে মোচড়টা রয়েছে, অনবদ্য। দীপদার অভিনয় বেশ লাগবে, অগ্নিতার অভিনয় কম রয়েছে। শঙ্করের প্রসাদ মিত্র গল্পের চরিত্র খুবই কম, 3টে, কিন্তু যে সাইকোলজিক্যাল থ্রিলটা রয়েছে, যে এন্ডিংটা রয়েছে, সেটাতে মোচড় ভীষণ রকম ভাবে রয়েছে এবং পুরো মাথা ঘুরে যাবে আমাদের। মায়া কানন এর যে পোস্টারটা অনবদ্য ছিল। মায়া কানন এই গল্পটার মধ্যে যে থ্রিলটা সেটা ভীষণ রকম ভাবে ছিল। তারানাথ তান্ত্রিকের প্রসঙ্গ ওঠে, তো তারানাথ তান্ত্রিকের সম্পর্কে আমাদের একটা ফ্যানবেস আলাদা রকম রয়েছে এবং তারানাথ তান্ত্রিকের বাস্তবে আমরা ভীষণ রকমের একটা ভালোবাসা দিই। তারানাথ তান্ত্রিক একদম সেরা লাগবে, সুপার ডুপার লাগবে। মধুসুন্দরী দেবীর আবির্ভাব সেটাও বেশ লাগবে। বাকি যে গল্পগুলো সেগুলো ছোট ছিল, কিন্তু সেগুলোর মধ্যে মোচড় ভীষণ রকম ভাবে ছিল। ইনোভেশন কার্ডস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকো এরকমই লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য।